নাম্বার থিওরি কনসেপ্ট, ঠিক আছে, এটা খুব ভাইটাল ইম্পর্টেন্ট জিনিস। আমরা দেখলাম 3, 9, 11 আর দেখলাম 8। এখানেও দেখবো কোনো একটা সংখ্যাকে যদি বলে 2 দ্বারা বিভাজ্য কিনা, যে নিম্নলিখিত সংখ্যাগুলির মধ্যে কোনটি 4 দ্বারা বিভাজ্য আর কোনটি 4 দ্বারা বিভাজ্য নয়। কোনো একটা সংখ্যা যদি 2 এর ডিভিজিবল বের করতে বলে, এই যে পাওয়ারটা আছে 2 এর পাওয়ার 1, ঠিক আছে, এটাকেই আমরা বলবো, এটা একটা নেক্সট শর্টকাট ট্রিক্স এর মধ্যে পড়ে অঙ্কে। আর তোমরা হয়তো বলতে পারো যে আমরা নাম্বার সিস্টেম চ্যাপ্টারগুলো কেন পড়বো, কারণ এই চ্যাপ্টার থেকে বিগত কয়েক বছর ধরে কিছু না কিছু হাইয়েস্ট 2 থেকে 3 মার্কস থাকেই কোনো না কোনো পরীক্ষায়। এই ফর্মুলা যদি না বুঝতে পারো তাহলে তোমরা কিন্তু সামনের যে অঙ্কগুলো আসবে সেগুলো কিন্তু তোমরা বুঝতে পারবে না। হ্যালো স্টুডেন্ট, আশা করছি সকলেই তোমরা খুব ভালোই আছো। আমি সুজয়, আর তোমাদের আড্ডা 24/7-এ তোমাদের সকলকে স্বাগতম জানাই। তো আজকে যেটা বলতে চাইছি সেটা হচ্ছে, গ্রাম পঞ্চায়েতের পরীক্ষা খুব কাছেই চলে এসেছে। তো এটা কী করে প্রিপেয়ার করব, তার জন্য আমি চলে এসেছি তোমাদের জন্য একদম প্রথম থেকে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সহ, যেখানে তুমি পাবে শর্টকাট ট্রিক্স, আর থাকবে তো প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সলভ তো করবোই, কিছু না কিছু সব পরীক্ষা থেকে তুলে নিয়ে এসেছি এই অঙ্কগুলো, বিগত পরীক্ষায় যেগুলো যেগুলো এসেছিলো। তো সেগুলোই তোমাদের সামনে শর্টকাট ট্রিক্স সহ আমি তোমাদেরকে এক্সপ্লেইন করব, ঠিক আছে। তো দেখতে পাচ্ছ দেখাই আছে নাম্বার সিস্টেম, ঠিক আছে। নাম্বার সিস্টেমকে আমি একদম প্রথম থেকে বেসিক থেকেই আমি অ্যাডভান্স লেভেলে যাব। তো এটা আমাদের প্রথম ক্লাস হচ্ছে নাম্বার সিস্টেমের, ঠিক আছে। তোমরা সকলেই দেখো কীভাবে করবো সলভগুলো। তার আগে দেখে নিই শর্টকাট ট্রিক্স। কিছু ফর্মুলা আমরা দেখবো থিওরি টাইপের, সেই থিওরিগুলো সলভ করার চেষ্টা করছি। দেখো সকলেই দেখো নাম্বার থিওরি কনসেপ্ট, ঠিক আছে, এটা খুব ভাইটাল ইম্পর্টেন্ট জিনিস। কারণ নাম্বার থিওরি যেটা আছে কনসেপ্ট, থিওরি যদি আমরা না বুঝি তাহলে কিন্তু আমরা অঙ্কগুলো কিন্তু সলভ করতে পারবো না, ঠিক আছে। তো প্রথমেই দেখতে পাচ্ছি কনসেপ্ট, ঠিক আছে। এখানে দেখো কনসেপ্ট লেখা আছে ডিভাইডেড বাই 2, সরি এটা 3 হবে, ডিভাইডেড বাই 3 or 9, মানে 3-এর মাল্টিপল আমরা ডিভাইডেড কীভাবে বের করবো সেটা বের করবো, 3 or 9, 3 অথবা 9, ঠিক আছে। তো 3 অথবা 9-এর জন্য প্রথমেই আমি দেখে নিচ্ছি সাম অফ অল ডিজিট ডিভাইডেড বাই 3 or 9, ঠিক আছে, সাম অফ অল ডিজিট। যেমন একটা এক্সাম্পল দেখাচ্ছি তোমাদের, দেখো এখানে দেখতে পাচ্ছ তোমরা 2, 1, 5, 6, 7, 8, এখানে একটা নাম্বার দেওয়া আছে। এই সংখ্যাটাকে আমরা 3-এর মাল্টিপল কি করে আমরা বের করব সেটা আমরা বের করব, ঠিক আছে। দেখো 3-এর মাল্টিপল এখানে লিখেছি সাম অফ অল ডিজিট শুড বি ডিভিজিবল ডিভাইডেড বাই 3 or 9, এটা 3 দিয়ে দেখিনি। যেমন দেখো এত বড় একটা সংখ্যা আছে, কি করে আমরা এটা সলভ করব, এত বড় অঙ্কটা নাম্বার, ঠিক আছে। তো 3-এর যদি হয়, দেখো 2 আর 1 3, এটা আমরা কেটে দিলাম, ঠিক আছে। এবার দেখো 3 তো এমনিতেই কাটা যাচ্ছে, 6, 3 দো কোনো 6 কাটা যাচ্ছে, ঠিক আছে, এটাও কাটা যাচ্ছে। এইবার 5 4 কিন্তু 9 হয়, যেটা আমরা 3 দিয়ে কাটাকাটি করতে পারি, এটা কাটা গেল। এবার দেখো 8 আর 7, 8 আর 7 15 হয়, এই 8 আর যোগ 7 15, তো এটা 3 5 কাটাকাটি যাচ্ছে। শুধু দেখো এখানে 5-এর 5 থেকে যাচ্ছে, যেটা আমরা 3 দিয়ে ভাগ করতে পারি না। তো এটা আমরা বলতে পারি যে এটা 3-এর মাল্টিপল নয়, বা 3-এর 3 দ্বারা এটা বিভাজ্য নয় সংখ্যাটি, ঠিক আছে। এবার দেখি 9 দ্বারা, দেখো এখানে একটা কোশ্চেন দেওয়া আছে, এক্সাম্পল দেওয়া আছে আমাদের এখানে, যেটা 9 দিয়ে বের করব, যেটা 9 দ্বারা মাল্টিপল কিনা সেটা আমরা বের করব, ঠিক আছে। দেখো এখানে 5 4, এখানে একটা সংখ্যা দেওয়া আছে, সংখ্যার মধ্যে 5 4 টুকরো টুকরো করে আমরা সলভ করব, ঠিক আছে। 5 4 কত হয় 9, এটা কাটা যাচ্ছে, 9-এর মাল্টিপল হচ্ছে, ঠিক আছে। 8 আর 1 9, 9 কাটাকাটি যাচ্ছে, ঠিক আছে। এবার দেখো এখানে আছে 7 2 9, এটাও কাটা যাচ্ছে, ঠিক আছে। 6 3 9, এটাও কাটা যাচ্ছে। দেখো 7 আর 4 11 হয়, এই 11টা কিন্তু আমরা কাটতে পারি না 9 দিয়ে। তো এটাকে আমরা বলতে পারি এটা 9 দ্বারা বিভাজ্য নয়, বা 9-এর ডিভিজিবল নয়, যেটা আমরা ইংলিশে বলি ডিভিজিবল, সেটা 9-এর ডিভিজিবল নয়, ঠিক আছে। এবার দেখে নিলাম আমরা, তাহলে দেখে নিলাম কি কি, তাহলে 3-এর মাল্টিপল 3 দ্বারা বিভাজ্য নয়, আর এদিকে দেখে নিলাম 9-এর বিভাজ্য নয়, ঠিক আছে। এবার আমরা কি করে বের করব ডিভাইডেড বাই 11, ঠিক আছে। ডিভাইডেড বাই 11 মানে 11 দ্বারা বিভাজ্য কিনা সেটা আমরা কি করে সলভ করব, ঠিক আছে। দেখো এখানে একটা সংখ্যা দেওয়া আছে, সাপোজ ধরো ABCDE, একটা এক্সাম্পল একটা
সংখ্যা, তো এটাকে না আমরা অল্টারনেট পজিশনে বের করব। ঠিক আছে, যেমন কিভাবে বের করব, যেমন এখানে দেওয়া আছে এ বি সি ডি ই, তাহলে কি করব আমরা, দেখো এ সি ই অল্টারনেট পজিশন, এটা যোগফল, যেমন দেখো এ প্লাস সি প্লাস ই। ঠিক আছে, এদের বিয়োগফল কি হবে, আর একটা এদের বিয়োগফল হবে দেখো বি প্লাস ডি। ঠিক আছে, নিয়ে এটা 11 দ্বারা বিভাজ্য, এটা 11কে দিয়ে ভাগ করতে হবে। এইভাবে করলে আমরা অঙ্ক বের করতে পারবো এই ফর্মুলায়। যদি থাকে কোশ্চেনে যে এটা 11 দ্বারা বিভাজ্য কিনা চেক করো, বা প্রশ্ন থাকতেই পারে যে নিম্নলিখিত অপশনের মধ্যে এটা 11 দ্বারা বিভাজ্য কিনা সেটা দেখো, বা বলতে পারে যে কোনটি 11 দ্বারা বিভাজ্য। তো আমরা এই ফর্মুলাটা কনসেপ্টটাকে আমরা ইউজ করব। ঠিক আছে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা 11 দিয়ে করলেই এই ফর্মুলাটা মিলবে। চলো আমরা এইভাবে কিছু কিছু থিওরিগুলো আস্তে আস্তে যখন আমি কিন্তু টাইপ ওয়াইজ কোশ্চেনগুলো সলভ করাবো। ঠিক আছে, তো প্রথমেই আমরা দেখিনি 3, 9 আর 11 এই ধরনের অঙ্কগুলো, পরে আস্তে আস্তে কিছু কিছু যখন যেই ধরনের কোশ্চেন আসবে সেখানে আমরা কিন্তু কনসেপ্টগুলো যেমন ধরো থিওরি আর শর্টকাট ট্রিক্স কীভাবে বের করতে হয় সেগুলো কিন্তু আমরা বের করবো। ঠিক আছে, তো দেখিনি কোশ্চেন নাম্বার 1। কোশ্চেন নাম্বার 1 কি বলেছে দেখো, which of the following number is divisible completely by both 9 and 11? মানে 9 আর 11 দ্বারা বিভাজ্য কিনা সেটা আমরা চেক করব এই অপশন দিয়ে। ঠিক আছে, আমরা বাই অপশন কিন্তু কোশ্চেন সলভ করার চেষ্টা করব। ঠিক আছে, এখন দেখো লেখা আছে 9 আর 11, 9 যদি হয় তাহলে দেখি কি করে সলভ করতে হয়। ঠিক আছে, এখানে দেখে নাও, এই যে সংখ্যাটি আমি যেমন তোমাদের একটু আগে বোঝালাম যে এতগুলো সংখ্যাকে অর্ধেক অর্ধেক পার্ট পার্ট করে কেটে কেটে আমরা কিন্তু অঙ্কগুলো সলভ করব। যেমন দেখো এখানে বলেছে 9 এবং 11, 9 আর 11 যদি হয় তাহলে দেখো 7, 2, 9, এটা কিন্তু কাটাকাটি যাচ্ছে। ঠিক আছে, এখানে দেখো 7, 2, 9 কাটা যাচ্ছে, 9 কিন্তু দিয়ে প্রথমে শুরু করছি, প্রথমে 9 দিয়ে শুরু করব। দেখো এখানে 9 দিয়ে প্রথমে শুরু করব আমরা। ঠিক আছে, তারপরে কি হচ্ছে 8 প্লাস 1, অবভিয়াসলি এটা 8 প্লাস 1 9ই হয়, তো এটা 9 দ্বারা বিভাজ্য, আমরা এটা বলতে পারি এটা 9 এর বিভাজ্য। এখানে কোশ্চেনে বলেছে 9 আর 11 দুটোই দিয়েই বিভাজ্য হয়। ঠিক আছে, এটা কিন্তু যাচ্ছে 9 দিয়ে, আগে প্রথমে 9 দিয়ে করছি, দেখো 9 এটা কাটা যাচ্ছে, আর 8 প্লাস 1 9 এটাও কাটা যাচ্ছে, তাহলে এটা বলতে পারি এটাও 9 এর বিভাজ্য। নেক্সট দেখি কি আছে, 5, 4, 9 এটা কাটাকাটি যাচ্ছে, 3, 4, 5, 6 এটা কিন্তু যাচ্ছে না, তাহলে এই অপশনটা কিন্তু প্রথমেই কেটে গেল। তার মানে একদম পরেরটা দেখার কোনো প্রয়োজন পড়ে না, কারণ এটা প্রথমেই কেটে কোশ্চেনে এসছে 9 আর 11 দিয়ে সম্পূর্ণটাই বিভাজ্য, সেটাই বের করতে বলেছে। এটা কাটা যাচ্ছে, এটা আমার সলভ করার পরেও কোনো অপশন পড়ে না, কারণ 11 দিয়ে যখন চেক করব। এবার দেখি এটা 9 দিয়ে কাটাকাটি যায় কিনা। দেখো 8 প্লাস 1 9 কাটা যাচ্ছে, 9 কাটা যাচ্ছে, 9 নিজেই একা কাটা যাচ্ছে, 8 প্লাস 1 9 এটাও কাটা যাচ্ছে। তাহলে আমরা যদি এই 3 এ বি সি এই তিনটা দিয়ে যদি আমরা সলভ করি এ বি ডি, হ্যাঁ, এবার আমরা চেক করব 11 দিয়ে। ঠিক আছে, এবার আমরা চেক করব 11 দিয়ে। দেখো এখানে বলেছে, দেখো এখানে এবার আমরা বের করব কত, 11 দিয়ে। দেখে নাও, এটাকে আমি একটু মুছে দিচ্ছি। এবার আমরা বের করব 11 দিয়ে। ঠিক আছে, চলো দেখিনি কি করে 11 দিয়ে বের করা যায়। দেখো 11 দিয়ে যদি এখন আমরা বের করি, আমরা বলেছিলাম অল্টারনেট পজিশনে যোগ করে সেটাকে মাইনাস করে সেটা 11 দিয়ে ভাগ করব। দেখো অল্টারনেট পজিশনে কি বলছে, 2, 7, 1 এখানে লিখিনি। দেখো তোমাদের সুবিধার জন্যই বোঝাচ্ছি, এখানে 2 প্লাস 7 প্লাস 1 এটা আছে 1 নম্বর অপশনে, এটাকে আমরা কি করব, মাইনাস করব। ঠিক আছে, এটা বিয়োগ করে কি করব, অল্টারনেটে কি আছে আর দেখো 7, 2, 8। ঠিক আছে, দেখে লিখে নিচ্ছি 7 প্লাস 2 প্লাস 8 ডিভাইডেড বাই কিন্তু 11। ঠিক আছে, এবারে আমরা সলভ করি, দেখি কি হয়। এটাকে আমরা বাই অপশন 7 আর 1 8, 8 আর 2 যোগ করলে হয় 10, 10 বিয়োগ 7, এদিকে 8 আর 2 10 আর 17, 17 ডিভাইডেড বাই কিন্তু 11। এটা আমরা সলভ করলে পাবো কত, পারবো 7/11। 7
11কে 7 দিয়ে নিশ্চয়ই কাটাকাটি যায় না, তো আমরা এটা বলতে পারি এটা কিন্তু 11 দিয়ে বিভাজ্য নয়, মানে এটা 11 ডিভিজিবল নয়। তাহলে এটা আমরা অপশনটা এটা কেটে দিলাম। আমরা প্রথমে কিন্তু পেয়েছিলাম এ, বি আর ডি, আমরা কিন্তু এটা কিন্তু পেয়েছিলাম। তো আমরা এই তিনটাই আমরা চেক করব, সি আমরা চেক করব না, কারণ এটা 9 দিয়ে বিভাজ্য ছিল না। ঠিক আছে, ওটা তো আগেই বাদ হয়ে গেছিল, এখন তিনটা অপশনে চেক করব। নেক্সট অপশন, নেক্সটটা দেখো কি বলেছে। নেক্সট বলেছে এখানে দেখো 1 1 প্লাস 0 0 প্লাস 8 মানে 9। ঠিক আছে, 9 মাইনাস এটা কি আছে 0 প্লাস 9 মানে 9, 9 মাইনাস 9 বাই 11 মানে এটা 0/11। তো এটা অপশন গুলো কারেক্ট, কারণ আমরা 0 দিয়ে এটা হয়। তো আপনি বলতে পারি অপশন নাম্বার বি যেটা সেটা কারেক্ট অ্যান্সার। অপশন নাম্বার বি সেটা কিন্তু আমাদের কাছে পেয়ে গেলাম অ্যান্সার। ঠিক আছে, তো এইভাবে আমরা কিন্তু অঙ্কগুলো সলভ করব। ঠিক আছে, দেখে নাও কিভাবে অঙ্কগুলো বের করলাম আমরা। এটা আমরা এইভাবে ফর্মুলা দিয়ে, আগে যেমন আমরা ফর্মুলা দেখিয়েছিলাম ওই ফর্মুলাটা এটা কিন্তু ব্যবহার হবে। ঠিক আছে, এইবার নেক্সট কোশ্চেন দেখি কি বলেছে নেক্সট কোশ্চেনে। ঠিক আছে, যত আমরা কোশ্চেন সলভ করব তত কিন্তু আমরা আস্তে আস্তে এক্সপার্ট হয়ে যাব। ঠিক আছে, তো দেখি নাও পরের কোশ্চেন বলেছে 3 নাম্বার, দেখো আজকে 3 নাম্বার কোশ্চেন। ঠিক আছে, 3 নাম্বার বলেছে হুইচ অফ দ্য ফলোইং নাম্বারস ইজ নট ডিভিজিবল বাই 8। এবার কিন্তু কোশ্চেনটা চেঞ্জ হয়ে গেল, নট ডিভিজিবল বাই 8। দেখো নট ডিভিজিবল বাই 8 মানে যেটা 8 দ্বারা বিভাজ্য নয়। এই অপশনগুলোর মধ্যে এবার 8 দিয়ে কোনটা বিভাজ্য নয় সেটা আমরা বের করব। এবার আমরা তো দেখলাম 3 দিয়ে, 9 দিয়ে, 11 দিয়ে, এবার 8 দিয়ে কি করে বের করব চলো দেখে নিই। 8 দিয়ে বের করতে গেলে আমরা না লাস্ট 3 ডিজিট দেখব, লাস্ট 3 ডিজিট দেখে ওটাকে ভাগ করবো 8 দিয়ে। যদি ওটা বিভাজ্য হয়, ভাগ কাটাকাটি যায়, তাহলে আমরা বলবো এটা 8 দিয়ে কিন্তু বিভাজ্য। চলো দেখে নিই। 8 দিয়ে, 8 দিয়ে এই লাস্ট 3 ডিজিট এটা আমরা কিন্তু বের করব। ঠিক আছে, লাস্ট 3 ডিজিট 8 আর ভাগ করলে যদি 79কে কি করে ভাববো 8 8 নং 72, 9 আর বিয়োগ করলে বিয়োগ ফল কত হবে এখানে 2 2 আর 7, 7 আর 2 72 মানে 8 নং 72। এটা কিন্তু 8 এর বিভাজ্য, কিন্তু আমাদের কোশ্চেনে বলেছে নট ডিভিজিবল বাই, যে কোনটি নয় সেটা, এটা আমাদের 8 এর বিভাজ্য, মানে 8 দিয়ে ভাগ করা যায় এই সংখ্যাটিকে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, নেক্সট অপশন দেখবো 8 8 দিয়ে ভাগ করবো লাস্ট 3 ডিজিটকে। 8 দুগুণ 8 একে 8, 8 দুগুণ 16, তার মানে 8 একে 8, 8 আর 11 মাইনাস করলে কত হয় 3 3, তাহলে কত 32, 8 4 8 32, তার মানে এটা কি 8 এর বিভাজ্য। ঠিক আছে, বুঝতে পারছো তো? এভাবে ভাগ করো, মানে 111 যেমন দেখে নিচ্ছি 8 ভাগ 112। ঠিক আছে, 8 ভাগ কিন্তু 112, এটাকে আমি যদি ভাগফল করি তখন 8 একে কত হয় 8, বিয়োগ করলে হয় 3, এখানে আসবে 2, এই 2টা এখানে আসবে, 4 8 32, 4 8 32, এটা কিন্তু কাটাকাটি যাচ্ছে। তাহলে বলবো অপশন নাম্বার বি যেটা আছে সেটা কিন্তু বিভাজ্য। ঠিক, আমি সেটাই মুখে মুখে করতে যাচ্ছি। ঠিক আছে, এবার দেখি অপশন নাম্বার 3। তাহলে অপশন নাম্বার এ আর বি দুটো কিন্তু বিভাজ্য হচ্ছে। আমাদের বের করতে টার্গেট কিন্তু বের করতে হবে নট ডিভিজিবল, মানে 8 দ্বারা বিভাজ্য নয় সেটা কোনটা। এবার দেখো এইটা ভাগ করি 8 8 দুগুণ 16, এভাবে গুনবো আমরা 3 আর 24, 4 8 32, 5 8 40, 5 8 40, 5 40, 1 12, 5 দুগুণ 10, 3 5 15, মানে ওটা হচ্ছে না। তাহলে আমাদের অপশন কিন্তু এটাই কিন্তু আমাদের অ্যান্সার। ঠিক আছে, এটা কিন্তু আমাদের কাছে আজকের এই 8 এর ডিভিজিবল কোনটা সেটা অ্যান্সার, অ্যান্সার নাম্বার সি। বুঝতে পারছো সবাই? অ্যান্সার নাম্বার সি কিন্তু এটা কিন্তু অ্যান্সার। আর ডি অপশন চেক করার কোনো প্রয়োজন নেই, কারণ এরকম হয় যে কোনো না কোনো একটা অপশন কিন্তু থাকে না আর কি। তো অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, নট ডিভিজিবল। নেক্সট কোশ্চেন দেখে নিই, আজকের 4 নাম্বার কোশ্চেন। দেখো 4 নাম্বার কোশ্চেনে কি বলেছে, এই ধরনের অঙ্ক না অনেক পরীক্ষা আছে, আমি কতবার বারবার বলবো, আমি অনেক পরীক্ষা থেকে টুকরো টুকরো করে সলভ টাইপ ওয়াইজ বেছে নিয়ে কিন্তু আমি নিয়ে এসেছি। দেখো এখানে কোশ্চেনে কি বলেছে, কোশ্চেনে বলেছে ইফ দ্য 7 ডিজিট নাম্বার এত ইজ ডিভিজিবল বাই 11। দেখো লেখা আছে ডিভিজিবল বাই 11 মানে 11, মানে 11 দ্বারা বিভাজ্য কোনটা সেটা কিন্তু আমাদের বের করতে হবে। ঠিক আছে, তাহলে অন অফ দ্য যা আছে আমি এখানে পেয়ে গেছি ডিভিজিবল বাই 11, মানে আমাদের 11 দ্বারা বিভাজ্য কিনা সেটা আমরা বের করব। আর সংখ্যাটা দেওয়া আছে, চলো সংখ্যাটা একবার তুলে নিই। সংখ্যাটা কি লেখা আছে আমাদের, চলো দেখে নিই। সংখ্যাটা আছে 5 0
4x 5y 3। এটা হচ্ছে আমাদের সংখ্যা। আমরা কি জানি অল্টারনেট পজিশনে আমরা কিন্তু বের করব, যেটা আমরা একটু আগেই বলেছিলাম। তো অল্টারনেট পজিশনে বের করতে হলে আমরা কি করব, তাহলে প্রথমে দেখে নাও। দেখো 5 4 কত, এটা এই যে এটা এটা কত হচ্ছে 5 5 10 14 17। ঠিক আছে, 17 মাইনাস কি করব এবার এদের 0x y, মানে x x y মানে x প্লাস y, ঠিক আছে, বাই 11। এবার এই যে আমরা বাই অপশন করব, ঠিক আছে, বাই অপশনে কি বলেছে, এই যে অপশন যতগুলো দেওয়া আছে এই অপশনগুলো কিন্তু আমরা এক্স আর ওয়াই এর জায়গায় বসাবো, যাতে এমন একটা সংখ্যা বসাবো যেটা 11 দ্বারা বিভাজ্য। ঠিক আছে, কারণ প্রথমেই দেওয়া আছে 11 নাম্বার, 11 অপশন নাম্বার এ 11। এখানে যদি আমি 11 বসাই, 11 আর 17 বিয়োগফল কত হচ্ছে 6, 6/11 কিন্তু হচ্ছে না, বুঝতে পারছো? যেমন দেখিনি অপশন নাম্বার এ তে যেটা লেখা আছে 17 মাইনাস এই যে এক্স প্লাস ওয়াই, এই এক্স প্লাস ওয়াই এর মান যদি আমি 11 বসাই বাই এখানে যদি 11 করি, এর বিয়োগফল তো 6 হচ্ছে, 6/11, মানে এটা কাটাকাটি যাচ্ছে না। তাহলে এটা কি বলবো আমরা, এটা 11 দ্বারা বিভাজ্য নয়। ঠিক আছে, এটা 11 দ্বারা বিভাজ্য নয়, এখানে লিখে দিলাম যে এটা 11 দ্বারা বিভাজ্য নয়, কিন্তু আমাদের বলেছে 11 দ্বারা বিভাজ্য কোনটা সেটা বের করতে হবে। তো নেক্সট অপশন দেখি, এক্স প্লাস ওয়াই এর জায়গায় যদি আমরা এবার 5 বসাই এটাকে, ঠিক আছে, এক্স প্লাস ওয়াই কে যদি আমরা 5 বসাই, হ্যাঁ, এবার যদি আমরা এটাকে 5 বসাই, 5 আর 2 7 12, 12/11, এটা কিন্তু ভাগ ভাগ হচ্ছে না, তো আমরা বলতে পারি এটা কিন্তু অপশনে নয়। এবার দেখো অপশনে কি আছে, অপশন নম্বর সি যেটা আছে 17, 17 মাইনাস 17/11 মানে 0/11, এটা কিন্তু আমরা কাটাকাটি যাচ্ছে, তো আমরা বলতে পারি এটা অপশন নাম্বার সি যেটা, সেটা কিন্তু আমাদের আজকের অ্যান্সার। এই কোশ্চেনের যেটা অ্যান্সার সেটা অপশন নাম্বার সি। সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার অফ দিস কোশ্চেন। ঠিক আছে, তো আশা করছি তোমরা খুব ভালো এগুলো বুঝতেই পারছো যে কি করে অঙ্কগুলো সলভ করতে হয়। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখবো আজকের। দেখো নেক্সট কোশ্চেন দেওয়ার আগে কিছু আমি তোমাকে আগেই বলেছিলাম যে প্রথমে কিছু ট্রিক্স বললাম, যে এই টাইপ ওয়াইজ যে কিছু তোমাদের আগে থিওরি দেখালাম, থিওরি দিয়ে সেই ধরনের কোশ্চেনগুলো কিন্তু আমরা তোমাদের সামনে নিয়ে আসলাম। ঠিক আছে, এবার নেক্সট টাইপ যেটা বলছে পাওয়ার অফ 2। ঠিক আছে, এবার 2 এর আমরা দেখলাম 3 9 11 আর দেখলাম 8, এখানেও দেখবো এই চারটা দেখলাম। এবার দেখো 2 এর কি করে হয়, কোনো একটা সংখ্যাকে যদি বলে 2 এর 2 দ্বারা বিভাজ্য কিনা, ঠিক আছে, 2 এর ডিভিজিবল কিনা, সেটার জন্য আমরা কিন্তু দেখতে হবে। দেখো একটা এক্সাম্পল দেবো আমি এখনই, যেমন কোনো একটা সংখ্যা, যেমন এক্সাম্পল দিচ্ছি 1 2 3 4 5, ধরো অপশনে এই সংখ্যাটা দেওয়া আছে 1 2 3 4 5। এবার বলেছে এটা চেক করো যেটা 2 এর 2 দ্বারা বিভাজ্য বা 2 এর ডিভিজিবল কিনা। তো আমরা কি করবো, 2 এর ডিভিজিবল বের করতে গেলে দেখো একটা ড্যাশ দিয়েছে, মানে লাস্ট একটা ডিজিট বের করতে হবে, যেমন এই 5। ঠিক আছে, এই 5 লাস্ট এক ডিজিট যদি আমরা দেখি নেই ভাগ করা যায় কিনা, তাহলে আমরা 2 এর 2 দ্বারা বিভাজ্য কিনা সেটা আমরা বের করব। এবার দেখা যাক 4 দ্বারা বিভাজ্য কিনা। কোশ্চেনে আসতেই পারে যে নিম্নলিখিত সংখ্যাগুলির মধ্যে কোনটি 4 দ্বারা বিভাজ্য আর কোনটি 4 দ্বারা বিভাজ্য নয়। তো আমরা 4 দ্বারা বিভাজ্য কি করে সলভ করব। দেখো কোনো একটি সংখ্যা থাকলো, যেমন এই সংখ্যাটি ধরে নাও 1 2 3 4 5। ঠিক আছে, 4 দ্বারা বিভাজ্য নয় কিনা সেটা কিন্তু আমরা 4 দ্বারা বিভাজ্য নয়, আমরা লাস্ট 2 ডিজিট, দেখো এখানে ড্যাশ দিয়েছি, লাস্ট 2 ডিজিট, লাস্ট 2 ডিজিট যদি হয় তার মানে আমরা দেখব 4 আর 5, এই যে লাস্ট 2 ডিজিট যেটা, এটাকে বলেছি লাস্ট 2 ডিজিট, এই দুটো ডিজিট দিয়ে 4 দিয়ে ভাগ করব। ঠিক আছে, যেটাই থাকুক 4 বা 5 বা 7 8 যা থাকুক না, লাস্ট 2 ডিজিট দিয়ে আমরা ভাগ করব 4 দিয়ে। ঠিক আছে, এবার এবার বলছে 8 এর ভাগ কি করে বার করব, 8 এর ডিভিজিবল মানে 8 এর বিভাজ্য কিনা সেটার জন্য আমরা কিন্তু লাস্ট 3 ডিজিট, দেখো লাস্ট 3 ডিজিট দিয়ে আমরা কিন্তু ভাগ করব। ঠিক আছে, তাহলে আমরা পাবো 8 দ্বারা বিভাজ্য বা বিভাজ্য কিনা সেটা। এবার 16 ক্ষেত্রে কি করব, 16 ক্ষেত্রে লাস্টের 4টা সংখ্যা নিব, 1 2 3 4, লাস্টের যেটাই অপশন থাকুক সেই 4টা অপশন নিয়ে ভাগ করব আমরা 16কে। তাহলে কি বুঝতে পারবো আমরা যে এটা 16 দ্বারা বিভাজ্য বা বিভাজ্য নয়, যেটা অপশন যেরকম চাইবে সেটাই। ঠিক আছে, আমরা এটা দেখে নিলাম, বুঝতে পারছো। 2 এর যদি হয় তাহলে লাস্ট 1 ডিজিট, 4 এর জন্য লাস্ট 2 ডিজিট, 8 এর জন্য লাস্ট 3 ডিজিট দেখবো আমরা অপশনের,
আর 16 জন লাস্ট 4 ডিজিট, এটা কিন্তু আমরা এইভাবে আমরা কিন্তু এটা ফর্মুলা ট্রিক্স যেটা আমরা বলেছিলাম ট্রিক্স ব্যবহার করব, সেটা হচ্ছে ট্রিক্স। এবার 2 এর পাওয়ার 1, 2 এর দেখলাম এই যে এখানে দেখে নাও, এখানে একটা সব বিস্তারিতভাবে সবকিছু বলে দিয়েছি। দেখো 2 এর পাওয়ার 1 কোনো একটা সংখ্যা যদি 2 এর ডিভিজিবল বের করতে বলে, এই যে পাওয়ারটা আছে 2 এর পাওয়ার 1, ঠিক আছে, এটাকে আমরা বলবো বিভাজ্য বা বিভাজ্য নয় কিনা সেটা আমি বের করবো। দেখো 2 এর পাওয়ার 1 এটা কিন্তু 2 লেখা যায়, ঠিক আছে। এই যদি বলে যে কোনো কোশ্চেনে যে 2 এর দ্বারা বিভাজ্য কিনা, তাহলে 2 এর দ্বারা বিভাজ্য কিনা, তাহলে 2 এর পাওয়ারটাকে দেখবো, এই পাওয়ারটাই লাস্ট ডিজিট মানে বসবে। যেমন 2 এর পাওয়ার 1 2 এর দ্বারা বিভাজ্য, এই পাওয়ারটাই দেখে লাস্ট মানে পাওয়ার মানে লাস্ট ডিজিটটাই আমরা দেখবো পাওয়ারের যেটা আছে। এবার 4 এর যদি বলে 4 দ্বারা বিভাজ্য বা বিভাজ্য নয় কিনা, সেটার জন্য এর পাওয়ারটা দেখবো, পাওয়ারে কত আছে 2, ঠিক আছে। এই 2 মানে লাস্ট 2 ডিজিটকে ভাগ করব আমরা 4 এর ক্ষেত্রে, 4 দ্বারা বিভাজ্য নয় কিনা মানে এর পাওয়ার যেটা আছে 2 সেটাকেই আমরা বের করব। ঠিক সেইভাবে 2 এর পাওয়ার কিউ কে আমরা জানি, 2 এর পাওয়ার কিউ মানে 8, 2 2 2 4, 4 2 8, 8 কে এই যে পাওয়ারটা আছে 8 এর জন্য, এই 8 এর পাওয়ার কিউ মানে 8 এর জন্য বের করতে যেখানে বলে দিয়েছি, দেখো 8 এর পাওয়ার কিউ মানে লাস্ট 3 ডিজিটকে দিয়ে আমরা ভাগ করব, ঠিক আছে। ঠিক যেমন 16 ক্ষেত্রেও আছে 4 লাস্ট 4 ডিজিট, 32 64 128, ঠিক আছে। এইভাবে তোমাদের সামনে বের করেছি 256 512। আর এই যে 1024 তোমরা সকলেই জানো 1024 মানে কি, এটা কিন্তু 1 জিবির সংখ্যার মান, ঠিক আছে। 1 জিবি আমরা জানি যে 1 জিবি ইকুয়ালস টু 1024 MB, তোমরা সকলেই জানো সেই সংখ্যাটাই এখানে দেওয়া আছে। 1 জিবি 1 জিবি ইকুয়ালস টু 1024, ঠিক আছে, সরি 1024 জিবি মানে মানে ইকুয়ালস টু MB মানে 1 জিবি। এটা কিন্তু দেওয়া আছে 2 এর পাওয়ার 11, এটার ক্ষেত্রে এটা কিন্তু 2 জিবি 2 জিবি, ঠিক আছে, 2 জিবির এটা। তো ঠিক আছে, এইভাবে কিন্তু আমরা 2 এর পাওয়ার বা 2 এর কি করে বের করতে হয় সেটা দেখে নিলাম, ট্রিক্স, এটা কিন্তু ট্রিক্স, ঠিক আছে। এবার দেখো এবার আমরা কি করব, কিছু কিছু সংখ্যা বের করব, যেমন 6 12 18, এবার কি করে বার করব, এটা একটা নেক্সট শর্টকাট ট্রিক্সের মধ্যে পড়ে অঙ্কটা, ঠিক আছে। দেখো কোনো একটি সংখ্যায় যদি বলে, কোনো একটি সংখ্যা দেওয়া হলো বলো 6 এর দ্বারা বিভাজ্য নয়, বিভাজ্য বা বিভাজ্য কিনা, সেক্ষেত্রে কি করব, আমরা জানি এমন একটা সংখ্যা বের করব যেটা গুণফল 6 হয়, মানে গসাগু যেটাকে বলে। কিন্তু মনে রাখবে HCF যেটা, HCF মানে হাইয়েস্ট কমন ফ্যাক্টর, যেটাকে আমরা বলি বাংলায় গসাগু, গসাগু কিন্তু সেটা 1 হবে, মনে রাখো সেটা। যেমন 6 2 আর 3 নাম আছে, 3 2 কোনো 6 6 হচ্ছে, কিন্তু এদের গসাগু যেটা সেটা কিন্তু 1 বের করতে হবে। যেমন দেখো HCF 1, এদের গসাগু 1 হবে। যেমন 12 3 4 12, ঠিক আছে, 3 আর 4 কিন্তু 12 হয়, কিন্তু এদের গসাগু মানে HCF যেটা হাইয়েস্ট কমন ফ্যাক্টর সেটা কিন্তু 1 হবে, দেখে নিতে পারছো তোমরা 1, ঠিক আছে। ঠিক সেমনি 18 9 2 কোনো 18, ঠিক আছে, এদের কিন্তু গসাগু কিন্তু একই হবে, দেখে নিও, এদের গসাগু কিন্তু 1 বের করতে হবে। ঠিক তেমনি 72 8 নং 72, ঠিক আছে, 8 নং 72 তুমি আমরা আগে তোমাদের এটা বোঝাচ্ছি, এইখান থেকে কিন্তু অনেক কোশ্চেনগুলো আমি তোমাদের সামনে নিয়ে আসবো, ঠিক আছে। 8 নং 72 তুমি 88 8 11 88, ঠিক আছে, এগুলো হচ্ছে আমাদের ফর্মুলা। চলো দেখে নিই এইভাবে কিভাবে সলভ করা যাবে অঙ্কগুলো, ঠিক আছে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা টপিক, এইগুলো অঙ্ক যদি করতে পারো তুমি কিন্তু অনেক সামনে যে আমি পড়াবো চ্যাপ্টারগুলো, সেই চ্যাপ্টারগুলো কিন্তু কাজে আসবে। আর তোমরা হয়তো বলতে পারো যে আমরা নাম্বার সিস্টেম চ্যাপ্টারগুলো কেন পড়বো। নাম্বার সিস্টেম চ্যাপ্টারগুলো এই জন্যই পড়বো কারণ এই চ্যাপ্টার থেকে বিগত কয়েক বছর ধরে কিছু না কিছু হাইয়েস্ট 2 থেকে 3 মার্কস থাকেই কোনো না কোনো পরীক্ষায়, ঠিক আছে, ডিপেন্ড করে কি কি পরীক্ষায়, কিন্তু আমরা গ্রাম পঞ্চায়েত পরীক্ষার জন্য পড়বো যেহেতু, তো এটা কিন্তু ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, আসেই পরীক্ষা আসতেই থাকে এই চ্যাপ্টার থেকে, ঠিক আছে। এটা হলো আমাদের প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের সলভ করবো যেহেতু আমরা, তো আমরা দেখে নাও এইভাবে আমরা কিন্তু টপিকগুলো চেঞ্জ। চলো দেখে নিই এই শর্টকাট ট্রিক্স ইউজ করে কি করে টাইপ ওয়ার্স আমরা সলভ করবো, দেখে নাও। নেক্সট কোশ্চেনে আসার আগে বলে দিচ্ছি এটা কিন্তু একটা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন। দেখো এই ধরনের কোশ্চেন কিন্তু আসে পরীক্ষায়, ঠিক আছে। এবার কোশ্চেনে বলেছে, চলো দেখে নিই 5 নাম্বার কোশ্চেন আজকের। কি বলেছে, ফাইন্ড দ্য রিমাইন্ডার, মানে রিমাইন্ডার মানে এটাই মনে হয় বাংলায় এটাকে বলা হয় ভাগশেষ। কি বলেছে, এত সংখ্যার
ভাগশেষ বার করতে হবে এই নাম্বারটার ভাগশেষ, যেটা ভাগ মানে ডিভাইডেড বাই 17, মানে সেটা কিন্তু 17 দ্বারা ভাগ হয়, সেটা এই নাম্বারটা। এবার এই অঙ্কটা কি করে সলভ করছো দেখে নাও। এই ধরনের কোশ্চেন আসার আগে চলো অঙ্কটা তুলে নেই। কি বলেছে, 171 ইন্টু 172 ইন্টু 173, ঠিক আছে, ডিভাইডেড বাই বলেছে 17 দিয়ে, এখানে লিখলাম 17, ঠিক আছে। এবার দেখো এটাকে ভাগ করতে হবে। ট্রিক্সটা দেখে নাও তোমরা কিভাবে ট্রিক্সটা কাজে লাগে। দেখো এটা যদি কাটাকাটি দেই আমরা, কাটি এগে, তাহলে এক সেকেন্ড দেখে নাও। এটা ডিভাইড বাই 17, এই 17কে যদি 171 কাটা হয়, দেখো 17 একের ভাগশেষ কিন্তু আমাদের এটা 1 থাকে, 1 ইন্টু, এবার কি বলে 2, দেখো ইন্টু 2 হচ্ছে ভাগশেষ, ঠিক আছে, ভাগশেষ চেয়েছে আমাদের, ইন্টু এটাকে যদি আমরা কাটি 3, এটা কিন্তু ভাগশেষ কিন্তু 3 থাকে। এবার 1 2 আর 3 এদের গুণফলই কিন্তু আমাদের অ্যান্সার আজকের। এদের গুণফল কত হবে, 3 2 6, 3 2 6, আর 6 ইন্টু 1 6, তার মানে এদের গুণফল কিন্তু 6 আসছে, ঠিক আছে, গুণফল কত আসছে 6। তো অপশন নাম্বার দেখো সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, কারণ অপশন নাম্বার সি এ 6 যেটা সেটা লেখা আছে, ঠিক আছে। তো এইভাবে অঙ্ক বের। নেক্সট কোশ্চেন তো দেখিনি কি বলেছে আজকে 6 নম্বর কোশ্চেন, হোয়েন এ নাম্বার ইজ ডিভাইডেড বাই এ ডিভিজার, মানে কোনো একটি সংখ্যাকে একটি ভাজক দ্বারা ভাগ করলে ভাগশেষ কিন্তু হয় 16, আবার ওই সংখ্যাকে দ্বিগুণ করলে, দেখো কোশ্চেনেই বলা আছে 16 দেওয়া আছে, ওই সংখ্যাটাকে দ্বিগুণ করলে 16 দ্বিগুণে কত হয় 32, তা আমরা লিখে নিচ্ছি। ঠিক দেখতে পাচ্ছ তোমরা এখানে সবাই, 16 দ্বিগুণে কত হয় 32, আমরা 32 লিখে নিলাম অ্যাকর্ডিং টু কোশ্চেন, যেটা কোশ্চেনে বলা হয়েছে সেটা 32। এবার কি বলেছে দেখো ইংলিশে দেখে নিই, ভাগশেষ হয় রিমাইন্ডার হয় এটা, ঠিক আছে। তার মানে কোশ্চেনে বলেছে এমন একটি সংখ্যাকে দিয়ে ভাগ করি, এমন একটি সংখ্যাকে 32 দিয়ে যদি হয় তার রিমাইন্ডার মানে ভাগশেষ সেটা কিন্তু হবে আমাদের 3। এবার আমরা অপশন দেখব যে এমন সংখ্যা এক্স এ বসালে এটা হয়, কিন্তু তার আগে এখানে আমরা বলি এক্স এ, তো এখানে যদি আমরা বলি 30টা দেখে নাও, 32, ঠিক আছে, 32 মাইনাস 3, 32 মাইনাস 3 করলে হয় 29, 29টা কিন্তু আমাদের দেখো অপশন নাম্বার এ তে আছে। তো এখানে অপশন নাম্বার এ হচ্ছে কারেক্ট অ্যান্সার আজকের, ঠিক আছে। দেখো কোশ্চেনে কি বলেছে দেখে নাও, কোশ্চেনে বলেছে এমন একটি সংখ্যা ভাগশেষ যদি হয় এটা, দেখো এর নাম্বার ইজ ডিভাইডেড বাই ডিভিজার, ভাগ করলে রিমাইন্ডার যদি 16 হয়, মানে ভাগশেষ যদি 16 বের হয়, সেই সংখ্যাটা কি বলেছে আমরা দ্বিগুণ করতে হবে, ঠিক করলাম, 16 দুগুণ 32, ঠিক আছে। আর এমন একটি সংখ্যাকে ভাগ করব যার সংখ্যা হয় মানে ভাগশেষ যেটা সেটা 3 হয়, তাহলে কি করব আমরা, শর্টকাট ট্রিক্স যেটাই বলবে, এটা দিয়ে বিয়োগ করে দাও, বিয়োগ করলেই না আমাদের পাওয়া যাবে অঙ্কটা। তো অঙ্কটা 12 হবে 29, তো 29 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তো নেক্সট কোশ্চেন দেখে নিই। নেক্সট কোশ্চেনে বলেছে, দেখো কি বলেছে, when a number n is divided by 5, ঠিক আছে, কোনো একটি সংখ্যাকে যদি 5 দিয়ে ভাগ করা যায়, ঠিক আছে, আমরা লিখে নিই এখানে n বাই 5, হ্যাঁ, আর সেই ভাগশেষ কিন্তু হবে 2, তাহলে ভাগশেষ হবে এখানে মানে রিমাইন্ডার যেটা সেটা 2, তাহলে এখানে বলেছে n স্কোয়ার বলেছে, তাহলে 5 আর 2 কত হয় 7, এই 7কেই আমরা n হিসেবে ধরে নেব, ঠিক আছে, n এর মান লিখবো 7। এবার এর স্কোয়ার, n স্কোয়ার করলে কি বলবে, যেহেতু বলেছে n স্কোয়ার মানে এখানে 7 স্কোয়ার, 7 7 কত হচ্ছে 49, 49কে সেটা 5 দিয়ে ভাগ করব। এবার যেটা আমাদের রিমাইন্ডার হচ্ছে সেটা কিন্তু আমাদের কোশ্চেনের অ্যান্সার, 5 নং 45, 5 6 7 8 9 4, এর ভাগশেষ কিন্তু হবে 4, এই 4ই কিন্তু আমাদের অ্যান্সার। দেখো অপশন নাম্বার সি আছে, অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ঠিক আছে, অপশন নাম্বার সি। তো নেক্সট কোশ্চেন দেখে নিই আজকে, হাউ মেনি নাম্বারস অ্যামং দ্য ফার্স্ট 100 পজিটিভ ইন্টিজার আর ডিভিজিবল বাই 3 or 4, এই ধরনের কোশ্চেনের জন্য আমরা কি করব দেখে নাও, ঠিক আছে। দেখো 100 বাই 3 যোগ 100 বাই 4, এর বিয়োগফল যেটা আসবে সেটা এদের লসাগু বের করতে হবে, যেমন 3 4 কত হয় 12, এটা আছে আমাদের কোশ্চেনের। দেখো বলেছে প্রথম 100টি ধনাত্মক পূর্ণ সংখ্যার মধ্যে কতগুলি 3 অথবা 4 দ্বারা নিঃশেষে বিভাজ্য,
মানে উইদাউট এ রিমাইন্ডার, মানে ভাগশেষ থাকবে না এমন। তো এই জন্য আমাদের এই ধরনের কোশ্চেনটি মানে এইভাবে সলভ করবে যে 100/3 এটা। এবার এদের ভাগফল করি, অ্যাপ্রক্সিমেট একটা সংখ্যা ধরতে হবে, যেমন 100কে 3 দিয়ে ভাগ, 3 তিরিকে কত হয় 9, 1 3 থেকে 9 1 10, 3 তিরিকে 9, পয়েন্ট আমরা ধরবো না, পয়েন্টটা ধরবো না, ঠিক আছে। এবার 4 দুগুণ কত হয়, এটা ভাগফল করলে 4 দুগুণ 8, 8 2 4 5 20, ঠিক আছে। এবার এটা অ্যাপ্রক্সিমেট ধরে নিই কত, 8 2 যদি ভাগ করি, 8 দুগুণ 16 6 আর 1 9 মানে 8। তো এটা সলভ করলে কিন্তু আমরা অ্যান্সারটা পেয়ে যাব। কত হচ্ছে দেখে নাও, 8 5 6 7 8 3 2 5 মাইনাস, সরি এখানে মাইনাস হবে, এখানে এটা কিন্তু আমাদের বিয়োগ ফল, ঠিক আছে। এটা আমরা 8 যেটা পেয়েছি সেটা কিন্তু আমরা বিয়োগ ফল, এটা -8 মানে এদের পাবো আমরা অ্যান্সার 50। দেখো 50 কোথায় আছে, দেখো অপশন ভুল আছে, এটা 50 হবে, ঠিক আছে। তো অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, সি হবে এটা আমাদের অ্যান্সার আজকের, ঠিক আছে। বুঝতে পারছো অঙ্কগুলো? এবার নেক্সট কোশ্চেন দেখে নিই চলো। বলেছে হাউ মেনি নাম্বার বিটুইন 1 and 700 আর কমপ্লিট ডিভিজিবল বাই, দেখো লেখা আছে ডিভিজিবল বাই 17। 1 থেকে 17-এর মধ্যে ভাগ মানে কতগুলো নাম্বার থাকবে যেটা 17 দ্বারা ভাগ হবে। তো দেখি এই ধরনের অঙ্কগুলোর জন্য একটা শর্টকাট ট্রিক্স এটাই আছে, 1 থেকে 700, কি বলেছে 1 থেকে 700 বলেছে, তো তাহলে আমরা 700 লিখে নিচ্ছি এখানে, 700/17, এটার যে ভাগফল হবে সেটাই কিন্তু আমাদের অ্যান্সার, ঠিক আছে। এর ভাগফল দেখে নিই কত হয়, 17/700, তো 8 দিয়ে করলে কত হবে, 8, এটা 8 হবে না, দাঁড়াও বলে দিচ্ছি। এটা যদি 4 হয়, 4 7 28, 2 8 2 4 4 5 6 68, 2 20, তাহলে 17 এই 41 যেটা সেটা অ্যান্সার। দেখো অপশন নম্বর বি আছে, যেটা অপশন নম্বর বি যেটা সেটা কিন্তু আমাদের অ্যান্সার, ঠিক আছে। বুঝতে পারছো অঙ্কগুলো? চলো 10 নম্বর অঙ্ক, নেক্সট কোশ্চেন দেখে নিই। নেক্সট কোশ্চেন দেখার আগে এটা একটা কিন্তু আমাদের ট্রিক্সের মধ্যে পড়ে। ট্রিক্স কি, এটা একটা ফর্মুলা, এই ফর্মুলা যদি না বুঝতে পারো তাহলে তোমরা কিন্তু সামনের যে অঙ্কগুলো আসবে সেগুলো কিন্তু তোমরা বুঝতে পারবে না। যেমন দেখো এখানে লেখা আছে x⁻n/n(x−1), কোনো একটা সংখ্যা থাকে, যেমন মনে করো বললাম 19-এর পাওয়ার 300 ডিভাইডেড বাই 20, এই ধরনের অঙ্ক কিন্তু সামনে আসবে, সরি ডিভাইডেড বাই 20, ঠিক আছে। এবার মানে x/x+1, যেটা +1, এটা পরে বুঝে যাচ্ছি তোমাদের, দেখে নাও এখানে কি বলেছে অঙ্কে, x⁻n/x−1, এইরকম যদি কোনো একটা সংখ্যায় থাকে তাহলে এই যে আর যেটা আছে রিমাইন্ডার মানে ভাগশেষ, লিখে দিচ্ছি, এর ভাগশেষ যেটা সেটা কিন্তু আমাদের 1 হবে। x⁻n/x−1 যদি হয় এরকম একটা কোনো সংখ্যার রূপে যদি থাকে, সেটা কিন্তু আমাদের রিমাইন্ডার মানে ভাগশেষ যেটা সেটা কিন্তু 1 হবে, এটা আমাদের বোঝাচ্ছি আমি তোমাদের, ঠিক আছে। নেক্সট দেখো x⁻n/x+1, এবার এখানে মাইনাসের ক্ষেত্রে আছে তাহলে কিন্তু ভাগশেষ 1 হবে। এখানে বলছি +1, প্লাসের ক্ষেত্রে কিন্তু একটু ডিফিকাল্ট, দেখে নাও +1 যদি থাকে সেটা নির্ভর করে n এর উপর, n যদি অড হয়, অড মানে বিজোড় সংখ্যা হয়, বিজোড় সংখ্যা হবে যদি হয় তাহলে x যেটা সংখ্যা থাকবে, x মানে যে সংখ্যাটা থাকবে সেটাই কিন্তু আর মানে ভাগশেষ, সেটা কিন্তু ভাগশেষে হয়ে যাবে। ঠিক তেমনি যখন এটা কিন্তু বললাম অড নাম্বারের ক্ষেত্রে, বিজোড় সংখ্যার ক্ষেত্রে। এবার যদি বলা হয় ইভেন সংখ্যা মানে জোড় সংখ্যার ক্ষেত্রে যদি বলা হয়, তাহলে রিমাইন্ডার মানে ভাগশেষ যেটা সেটা কিন্তু আমাদের 1 হবে। এটা কিন্তু আমাদের ট্রিক্স, ইম্পর্টেন্ট ট্রিক্স যেটা সেটা বলা যাচ্ছে, ভাগশেষ কিন্তু যেটা সেটা কিন্তু 1 হবে, এখানে আর ফর রিমাইন্ডার, ঠিক আছে। এবার দেখো নেক্সট একটা ভেরি ইম্পর্টেন্ট, দেখো আমি লিখে দিয়েছি ভেরি ইম্পর্টেন্ট, এটা কিন্তু অনেক পরীক্ষায় এই ধরনের ফর্মুলা ইউজ করে কিন্তু অঙ্কগুলো তুমি সহজে বুঝে নিয়ে সহজে সঙ্গে সেকেন্ডও লাগে না এই ধরনের অ্যান্সার বের করতে পারবা। যেমন দেখো x⁻n + a⁻n ডিভাইডেড বাই x+a, এইরকম যদি অঙ্ক কোনো একটা ফর্মে থাকে তাহলে কি হবে, সেটা অড নাম্বার, এই n যেটা এটা যদি অড হয়, দেখো x⁻n + a⁻n ডিভাইডেড বাই x+a, n যদি অড নাম্বার হয় মানে বিজোড় সংখ্যা হয় তাহলে রিমাইন্ডার যেটা ভাগশেষ সেটা কিন্তু 0 হবে। এই রূপে যদি অঙ্ক থাকে x⁻n + a⁻n ডিভাইডেড বাই x+a, এর n যেটা যদি অড হয় মানে n যেটা আছে সেটা যদি বিজোড় সংখ্যা হয় তার রিমাইন্ডার মানে আর সেটা কিন্তু 0 হবে, এইটুকু বুঝে নিও,
ঠিক আছে, এইটুকু আমাদের কনসেপ্ট। চলো দেখে নিই এই কনসেপ্টটা ইউজ করে আমরা নেক্সট কোশ্চেনে কি করে সলভ করব। দেখে নাও লেখা আছে, দেখুন যেটাই আমি বললাম একটু আগে এক্সাম্পল দিলাম যেটা, সেটাই দেখে নাও। হোয়েন এত, এই সংখ্যাটা বলেছে, ইজ ডিভাইডেড বাই 20, 20 দিয়ে যদি হয় ফাইন্ড দ্য রিমাইন্ডার। রিমাইন্ডার মানে ভাগশেষ, দেখো লেখা আছে ভাগশেষ কত সেটা বের করতে হবে। তাহলে এখানে আমরা লিখে নিই, আমরা জানি 19 পাওয়ার কোশ্চেন যেটা আছে সেটা লিখে নিচ্ছি 300 ডিভাইডেড বাই কত 20। তুমি একটু আগে কি বুঝতে পারলে যে এক্স টু দি পাওয়ার, এটা এক্স ফর্মে আছে এক্স প্লাস ওয়ান, এক্স টু দি পাওয়ার এন বাই এক্স প্লাস ওয়ান, আর এক্স প্লাস ওয়ান যদি এন সংখ্যা মানে এক্স টু দি পাওয়ার এন, এই সংখ্যাটা এন এর মান যদি ইভেন হয়, ঠিক আছে, তাহলে কিন্তু এটা কিন্তু ইভেন হলে তার ভাগশেষ যেটা রিমাইন্ডার সেটা কিন্তু আমাদের 1 হবে। এটাই আমরা ফর্মুলায় পড়েছিলাম সেটাই। তাহলে অপশন নাম্বার 1 এটা কিন্তু সলভ করার কোনো প্রয়োজন পড়লো না, কারণ এটা অপশন নাম্বার এ যেটা সেটা কিন্তু আমাদের অ্যান্সার হচ্ছে অপশন নাম্বার বি। দেখতে পারলে অঙ্কগুলো কি করে এত শর্টকাট ট্রিক্স ইউজ করতে পারি আমরা। নেক্সট কোশ্চেন দেখো, হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য গ্রেটেস্ট 3 ডিজিট নাম্বার। এটা একটা নতুন টাইপের অঙ্ক বলেছে, গ্রেটেস্ট 3 ডিজিট নাম্বার, গ্রেটেস্ট 3 ডিজিট নাম্বার ইজ ডিভিজিবল বাই 13। বুঝতে পারছো, গ্রেটেস্ট 3 ডিজিট নাম্বার, গ্রেটেস্ট 3 ডিজিট এটাই হয় 999 হচ্ছে গ্রেটেস্ট 3 ডিজিট নাম্বার। এবার বলেছে ডিভিজিবল বাই 13 দিয়ে ভাগ। ঠিক আছে, এইটা যদি আমরা এইভাবেই অঙ্কটা সলভ করতে হবে, কারণ এছাড়া কোনো উপায় নেই এই ধরনের কোশ্চেন সলভ করার জন্য। তো 13 দিয়ে যদি হয় কত হচ্ছে, এটা 7 দিয়ে যদি করি 3 7 21, 2 7 7 9 91, এটা হচ্ছে 89। যদি 6 দিয়ে ভাগ করি, 6 দিয়ে ভাগ করলে কত হচ্ছে দেখে নাও, 11। ঠিক আছে, এটা আমাদের রিমাইন্ডার। এই যে রিমাইন্ডার মানে ভাগশেষ যেটা পেলাম আমরা, সেটাকে কিন্তু আমরা এই যে সংখ্যাটা আছে এটাকে বিয়োগ করতে হবে। তাহলে 999 মাইনাস 11 কত হচ্ছে, 999 মাইনাস 11 হচ্ছে, এটা বের করতে হবে লাস্টে 8 হচ্ছে, এটা 8 হচ্ছে, এটা 9। তাহলে 988 দেখে নাও, 988 অপশন নাম্বার সি তে আছে, সি ইজ দ্য অ্যান্সার হবে আমাদের 988, যেটা আমরা বের করেছি সেটা কিন্তু আমাদের অ্যান্সার হবে আজকে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখে নাও, নাম্বার দেওয়া আছে, নাম্বারটা কি আছে, এটা ডিভিজিবল বাই 11 মানে 11 দিয়ে ভাগ হবে, সেটা কিন্তু বের করতে হবে। চলো আমরা জানি কি করে বের করব। দেখো লেখা আছে 9 3 2 4 8 x and 6, এটা আমরা 11 দ্বারা বিভাজ্য কিনা সেটা বের করব। আমরা জানি সেটা, দেখো নাও x প্লাস 4, 4 প্লাস 7 মানে x প্লাস 7 মাইনাস কত হচ্ছে, এদিকে হচ্ছে তোমার 8 9 10 19, 19 আর 6 কত হচ্ছে, 19 6 25। ঠিক আছে, এটা বাই 11 দেখতে পাচ্ছ। এবার এটাকে সলভ করলে কত হচ্ছে দেখো নাও, x মাইনাস কত হচ্ছে 8 মানে 18 ডিভাইডেড বাই 11। এবার এই যে x মানটা, x এর মান এমন বসাবো যাতে আমাদের 11 দ্বারা ভাগ হবে। তো অপশন দেখে নিই আমরা, x এর মান যদি আমাদের এখানে যদি একবারে দেখে নাও কত বসাবে দেখে নাও, 5 বসালে কি হচ্ছে দেখে নাও। অপশন আমি তোমাদের একটু সাইডে হয়ে যাই, দেখে নাও অপশন নাম্বার x এর মান এমন কি বসাবো যেটা 11 দিয়ে বিয়োগ করা যাবে। দেখো x এর মান যদি আমি 7 বসাই, এই x এর মান যদি আমি 7 বসাই, 7 11, 11 বাই 11 এটা যাচ্ছে। তো অপশন নাম্বার ডি হবে আমাদের এটা অ্যান্সার, অপশন নাম্বার ডি, যেটা 7 বসালে আমাদের পেয়ে যাচ্ছি। ঠিক আছে, এই অঙ্কগুলো তো আমি প্রথমেই সলভ করলাম যে কি করে সলভ করতে হয়। তো নেক্সট দেখে নিই কি বলেছে এই ধরনের অঙ্ক। এটা কিন্তু আমরা একটু আগে দেখলাম যে কনসেপ্টে, যেমন এই যে অঙ্ক সংখ্যাটা দেওয়া আছে এটাকে কি করে বের করবো দেখে নাও। যেমন এক্স টু দি পাওয়ার এন প্লাস এক্স টু দি পাওয়ার এন বাই এক্স প্লাস এ, যেটা লাস্টে যেটা আমি বললাম, কি বলেছে এদের রিমাইন্ডার কিন্তু 0 হবে সবসময়। ঠিক আছে, এদের রিমাইন্ডার যদি 0 হয়, ঠিক আছে, রিমাইন্ডার এদের ক্ষেত্রে হবে 0। রিমাইন্ডার যদি 0 হয় তাহলে
এখানে যোগফল কত হচ্ছে 41 বা 43, এদের যোগফল হবে যেটা 41 প্লাস 43, এদের যোগফল যেটা হবে দেখে নাও 4 আর কে কত হয় 3 আর কে 4, 4 4 8, ঠিক আছে 84, 84 কিন্তু এটা অ্যান্সার। দেখো অপশন নাম্বার ডি, ডি যেটা সেটাই কিন্তু অ্যান্সার হবে আমাদের অপশন নাম্বার ডি। বুঝতে পারছো তোমরা আস্তে আস্তে কি করে অঙ্কগুলো সলভ করতে হবে? চলো নেক্সট কোশ্চেন দেখে নিই। বলছি ইফ পিকিউ ইজ সে 2 ডিজিট নাম্বার। দেখো পিকিউ কোন একটা 2 ডিজিট নাম্বার দেওয়া আছে, কিন্তু এখানে বলা হয়নি যে পিকিউ কোন একটা সংখ্যার নাম্বার, ঠিক আছে? তো যে কোনো একটা সংখ্যা নিয়ে নিই, পিকিউ পি মান ধরে নাও একটা 31 ধরে নিই 31, ঠিক আছে, মাইনাস কি করব এখানে দেখো কিউপি মানে উল্টোটা বলেছে, তো এখানে 13 লিখে দিই। তো এই কোশ্চেনটা বলা হয়েছে উইল বি কমপ্লিট ডিভিজিবল বাই, এটা এমন একটা এদের বিয়োগফল হবে যেটা কিন্তু অপশনে সেটা কিন্তু ভাগ হবে, ঠিক আছে? তো অপশন দেখে নিই, এদের বিয়োগফল কত হচ্ছে দেখে নাও, এদের বিয়োগফল হবে 9। তো অপশন দেখো অপশন নাম্বার এ তে যেটা আছে 9 যেটা আছে, এদের বিয়োগফল যদি 9 হয় সেটা কিন্তু 9 দ্বারা বিভাজ্য হচ্ছে। দেখো কাটাকাটি যাচ্ছে, মানে এটাই কিন্তু অ্যান্সার। এবার তুমি যদি বলো পিকিউ 31 কেন নিলাম, 31-এর জায়গায় তো অন্য একটা সংখ্যাও নিতে পারতাম, তাই না? তো ধরে নিই 31 নিলাম, তো 43, চলো 43 দিয়ে দেখা যাক 43 তে কি আসবে। দেখো একটা এক্সাম্পল নিলাম অন্য একটা সংখ্যা, কারণ পিকিউ কোনো একটা সংখ্যা কথা বলা হয়নি, পিকিউ আমরা যে কোনো একটা সংখ্যা নিতে পারি, ঠিক আছে? যেমন 43 যেটা আমি বললাম 43, চলো 43 নিলাম অঙ্কটা, 43 মাইনাস কিউপি মানে 34, 34 কি বলেছে এমন একটা সংখ্যা এটা হবে যেটার বিয়োগফল সেটা দিয়ে কাটাকাটি যাবে, বিভাজ্য, যেমন দেখা দেখা আছে কোন সংখ্যাটা নিঃশেষে বিভাজ্য হবে, মানে বিয়োগফলটা বিভাজ্য হয়ে যাবে। তাহলে এদের বিয়োগফল কত হচ্ছে দেখো না 9 হচ্ছে, এদের বিয়োগফলও কিন্তু হচ্ছে 9, 9 বাই অপশন 9, 9 9 1, তাহলে এখানে অপশন নাম্বার এ যেটা আছে অপশন নাম্বার এ সেটা কিন্তু আমাদের অ্যান্সার, অপশন নাম্বার এ, এ ইজ দা আজকের অ্যান্সার হয়ে যাবে, ঠিক আছে? নেক্সট কোশ্চেন চলো দেখিনি কি বলেছে, আজকে 15 নাম্বার কোশ্চেন, আমরা 15 নাম্বার অবধি চলে এসেছি। তো দেখি কতটা সলভ করতে পারি আজকে অঙ্ক কোশ্চেনগুলো। দেখা আছে দেখো ইফ এন ইজ এ ন্যাচারাল নাম্বার, আমরা জানি ন্যাচারাল নাম্বার কিন্তু কত থেকে শুরু হয় 1 2 3 থেকে শুরু হয়, মানে 1 থেকে শুরু হয় ন্যাচারাল নাম্বার। দেখো লেখা আছে ন্যাচারাল নাম্বার মানে স্বাভাবিক সংখ্যা, বাংলা যেটাকে বলা হয় স্বাভাবিক সংখ্যা। তাহলে কি হবে এন কিউ মাইনাস এন, এন কিউ মাইনাস এন ইজ অলওয়েজ ডিভিজিবল বাই, ঠিক আছে? একটা ফর্ম দেওয়া আছে, এটা ন্যাচারাল নাম্বার মানে একটা যদি আমি প্রথম থেকে সলভ করি, যেমন ন্যাচারাল নাম্বার যদি 1 হয় 1 থেকে শুরু করব, কিন্তু এখানে যেটা 1 যদি আমরা বসাই 1 কিউ মাইনাস 1 মানে কি হবে 1, 1 টু দি পাওয়ার কিউ মানে 1 কিউ মানে একই বলা হয়, 1 মাইনাস 1 0। দেখো অপশনে কিন্তু দেওয়া নেই এখানে কোনো অপশনে, এটা হলো না। এবার দেখি 2, 2 এর কিউ করলে কি হবে, দেখো এখানে এই ক্ষেত্রে 2 এর কিউ মাইনাস 2, 2 এর কিউ মাইনাস 2 মানে 2 এর পাওয়ার টু দি পাওয়ার কিউ মানে হচ্ছে 8, এখানে লিখে দিচ্ছি দেখো 8 মাইনাস 2, 8 মাইনাস 2 মানে হচ্ছে বিয়োগফল হচ্ছে 6, ঠিক আছে? 6 হবে আমাদের অ্যান্সার। দেখো অপশন নাম্বার বি আছে, অপশন নাম্বার বি যেটা সেটা হচ্ছে আমাদের কিন্তু অ্যান্সার, ঠিক আছে? অপশন নাম্বার বি অ্যান্সার। এই ধরনের কোশ্চেন কিন্তু পরীক্ষায় আসে, তোমরা দেখতে পারবে এই ধরনের কোশ্চেনই কিন্তু পরীক্ষায় আসে, খুব ছোট কোশ্চেন কিন্তু একটু ট্রিক্স যদি আমরা জানতে পারি কোশ্চেন কি করে সলভ করতে হয়, তাহলে কিন্তু আমরা নিমেষে অঙ্কগুলো সলভ করতে পারবো, ঠিক আছে? তো চলো দেখি নেক্সট কোশ্চেনে কি বলেছে। দেখো নেক্সট কোশ্চেন বলেছে, ভালো করে বুঝতে হবে কোশ্চেনটি। দেখো নেক্সট কোশ্চেনে এটা বলা আছে এ নাম্বার হোয়েন ডিভাইডেড বাই 7, 7 দ্বারা যদি ভাগ করা যায়, ঠিক আছে, তাহলে তার ভাগশেষ হবে 4, ঠিক আছে? এ নাম্বার, এ নাম্বার মানে একটা সংখ্যাকে যদি 7 দিয়ে ভাগ হয় তার ভাগশেষ হবে 4। আবার সেই সংখ্যাকেই বলেছে স্কোয়ার অফ দ্য সেম নাম্বার, স্কোয়ার অফ দ্য সেম নাম্বার মানে এই যে 4 দিয়ে যে আমরা ভাগশেষ হচ্ছে সেই নাম্বারকে যদি স্কোয়ার করা হয়, স্কোয়ার তাহলে 4 4 কত হচ্ছে 4 4 যেটা 16, স্কোয়ার বলেছে 4 4 কত হচ্ছে 16, 16কে আমরা যদি আমরা 7 দিয়ে ভাগ করি, কোশ্চেনে বলা আছে এই এদের যে ভাগফলের যে ভাগশেষটা মানে ভাগ করলে যে ভাগশেষটা পাওয়া যাবে সেটাই মানে যেটা রিমাইন্ডার বলবো ইংলিশে, সেটাই কিন্তু আমাদের অ্যান্সার। তো দেখি ভাগ করলে ভাগশেষ মানে কত হচ্ছে, এটাকে যদি আমরা 16 দিয়ে ভাগ করি 7 দুগুণ 14, 14 হচ্ছে, এর ভাগশেষ কত হচ্ছে 2, এই যে 2 এটাকে বলবো আমাদের রিমাইন্ডার, রিমাইন্ডার মানে ভাগশেষ, এই ভাগশেষটাই কিন্তু অ্যান্সার। দেখো 2 পেলাম অপশন নাম্বার এ,
এ আমাদের অ্যান্সার আজকের এই কোশ্চেনটায়। কোশ্চেন নাম্বার 16 অ্যান্সার অপশন নাম্বার এ মানে 2। বুঝতে পারলে অঙ্কটা? এই ধরনের কোশ্চেন প্রচুর আসে, প্রচুর প্রচুর আসে, ঠিক আছে? তাহলে পিবিএস এর কোশ্চেন থেকে নিয়ে এসেছি আমি, তো তোমরা ট্রাস্ট করে এই অঙ্কগুলো সলভ করতে পারো, ঠিক আছে? নেক্সট কোশ্চেন চলো দেখে নিই। আজকে নেক্সট কোশ্চেন 17 নাম্বার কোশ্চেন। দেখো, দ্য স্মলেস্ট পজিটিভ নাম্বার added to a greatest 4 digit। দেখো এখানে লেখা আছে, ইংলিশে লেখা আছে গ্রেটেস্ট 4 ডিজিট নাম্বার। গ্রেটেস্ট 4 ডিজিট নাম্বার আমরা জানি, তো অঙ্কটাকে বুঝে নিই। গ্রেটেস্ট 4 ডিজিট নাম্বার অলওয়েজ ডিভিজিবল বাই 307। এই ধরনের অঙ্ক ক্ষেত্রে কি বলতে পারবো? কোনো ট্রিক্স খাটে না, ট্রিক্স থাকে কিন্তু এখন 307 বলেছে, কালকে তো 1005ও বলতে পারে না, কোনো ঠিক নেই। তো এই জন্য এই অঙ্কগুলো যদি এই ধরনের কোশ্চেন আসে, গ্রেটেস্ট 4 ডিজিট নাম্বার ডট 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 যেটা থাকবে, যাই থাকুক না কোনো কোশ্চেনে, সেটা যদি ডিভিজিবল বাই যে কোনো সংখ্যায় থাকুক না কেন, এই ট্রিক্সটাই ইউজ করতে হবে, তাছাড়া কোনো উপায় নেই এখনো, ঠিক আছে? দেখো, গ্রেটেস্ট 4 ডিজিট নাম্বার, গ্রেটেস্ট 4 ডিজিট নাম্বার কোনটা? বড় 4 ডিজিট নাম্বার আছে, আমরা অলওয়েজ জানি 9999। এটা আমাদের কিন্তু গ্রেটেস্ট 4 ডিজিট নাম্বার। এবার কি বলেছে? ভাগ করতে হবে 307 দিয়ে। চলো 307 দিয়ে 307, এটা কিন্তু অ্যাকর্ডিং টু তো কোশ্চেনে ওইটাই বলা হয়েছে। 307 দিয়ে করলে কত হবে দেখি, চলো দেখিনি। এটা হবে 3 দিয়ে যদি আমরা এটাকে ভাগ করি, 3 7 21, 2, এটা 2 হবে, 3 তিরিক্ষে 9, ঠিক আছে? এবার দেখি এটা 8 হবে, এটা 78, ঠিক আছে? দেখে নাও, সরি 3 তিরিক্ষে 9 হবে না, এখানে এটা 9 হবে তো, ঠিক আছে? এটা হবে 9। এদের বিয়োগফল কত হচ্ছে দেখে নাও, 78। এবার এই যে 9টা এখানে রাখলাম, তোমরা ভালো করে জানো। এবার যদি আমরা 2 দিয়ে যদি ভাগ করি, 7 দুগুণ 14, 4, তাহলে 1, এখানে 1 আসবে, 3 দুগুণ কত হয় 6। এটা বিয়োগফল যেটা আসবে 5, এটা 7, আর এটা 175। এবার এই যে 175টা আমরা পেলাম, এবার কোশ্চেনে মানে 175কে এমন কোন একটা সংখ্যা দিয়ে যোগ করব, দেখতে পাচ্ছ তোমরা? কোন একটা সংখ্যা দিয়ে যোগ করব, মানে যোগফল করব, যার মানটা পাওয়া যাবে 307। 307। এবার 175কে এমন কোন একটা সংখ্যা দিয়ে যোগ করব, যার সংখ্যা হবে আমাদের 307। তাহলে এটা ট্রিক্স এর, এটাকে ট্রিক্স বলা হয়। এটা বিয়োগ করলেই তো আমাদের মানটা পেয়ে যাব না? 307কে যদি 175 দিয়ে বিয়োগ করা হয়, যদি বিয়োগ করি এর মানটা পাওয়া যাবে কত? 5। বিয়োগ করলে হবে 5 2 7, 7 8 9 10, 3, 132। দেখো 132 আছে কিনা, দেখো অঙ্কটা কিন্তু পেয়ে গেলাম আমরা সলভ করতে। অংশ নম্বর বি যেটা আছে সেটা কিন্তু আমাদের আজকের অ্যান্সার 132। অপশন নাম্বার বি আছে অংশ, দেখে নাও অঙ্ক তোমরা এইভাবে সলভ করতে পারো। অপশন নাম্বার বি 132 এইভাবে সলভ করতে হবে অঙ্ক, ঠিক আছে? দেখে নাও, এটাই একটা নতুন টাইপ, এটি টাইপটাও নিয়ে এসেছি তোমাদের সামনে, ঠিক আছে? নেক্সট কোশ্চেন চলো দেখিনি। নেক্সট কোশ্চেন বলেছে, দেখো আজকে আমরা 18 নম্বর কোশ্চেনে চলে এসেছি। কি বলেছে? হাউ মেনি নাম্বারস ফ্রম 3 to 60। কোন এক মানে কত নাম্বার 3 থেকে 60-এর মধ্যে কতগুলো অড নাম্বার, মানে কতগুলো বিজোড় সংখ্যা, অড নাম্বার মানে বিজোড় সংখ্যা আছে, যেগুলো 3 থেকে 60-এর মধ্যে এমন কতগুলো বিজোড় সংখ্যা আছে যেগুলো ডিভিজিবল বাই 5। দেখো ডিভিজিবল বাই 5 মানে যেটা 5 দ্বারা বিভাজ্য। মানে কি বলেছে? 3 থেকে 60-এর মধ্যে, 3 থেকে 60-এর মধ্যে এমন কতগুলো বিজোড় সংখ্যা আছে যেগুলো কিন্তু 5 দ্বারা বিভাজ্য হয়। তাহলে বিজোড় সংখ্যা কত দেখে নিয়ে চলো। বিজোড় সংখ্যাগুলো কত, কি কি হবে তাহলে তোমরা বলো? বিজোড় সংখ্যা হবে 3-এর কত 5, 5কে বিজোড় সংখ্যা বলে। 5-এর পরে 5 দুগুণ 10 হবে না, 10, 5 দুগুণ 10, 10টা কিন্তু জোড় সংখ্যা, ঠিক আছে? তাহলে 3 5 15, 4 5 20, 20কে জোড় সংখ্যা মানে ইভেন নাম্বার, তো 4 5 20 হবে না, 5 5 কত হচ্ছে 25, 5 6 30 হবে না, 5 7 35, 5 8 40, 5 9 45, 5 10 50 হবে না, 5 11 55, ঠিক আছে? এবার বলছে কতগুলো নাম্বার আছে বলেছে কোশ্চেনে, তো দেখিনি কত আছে 1 2 3 4 5 6। তাহলে আমরা পেয়ে গেলাম টোটাল 6টা নাম্বার, যেটা 3 থেকে 60-এর মধ্যে আমরা পাবো বিজোড় সংখ্যা যেটা 5-এর বিভাজক। দেখো 6 আনসার। দেখো অপশন নাম্বার ডি যেটা আছে সেটা কিন্তু আমাদের অ্যান্সার 6, ঠিক আছে? চলো নেক্সট কোশ্চেন। কি বলেছে? হাউ মেনি নাম্বার বিটুইন 300 and 1000 আর ডিভিজিবল বাই 7। ঠিক আছে, 7 দ্বারা বিভাজ্য। এই ধরনের অঙ্ক ক্ষেত্রে একটাই নিয়ম আছে, সেটা দেখো কি করে বের করতে হয়।
এই ধরনের অঙ্ক কত কত 1000 বলেছে, তো 1000 বাই 7 মাইনাস 300/7, এটাই আমাদের ট্রিক্স যেটা বলতে পারি। এটার বিয়োগফল যেটাই আসবে সেটাই আমাদের অ্যান্সার। ঠিক আছে, কি কত আসবে এতে বিয়োগফল দেখিনি। 7 থেকে 7, 3 5 6 কত হচ্ছে, 7 থেকে 7 30, 3 7 21, 4 7 28, 4 7 28, 28 20, 3 7 21, 7 2 14, মাইনাস এটাকে বিয়োগ করি কত হচ্ছে, 4 7 28, 20, 7 2 14, 42। এদের বিয়োগফল কত হচ্ছে দেখো 100। এই 100 যেটা অপশন দেখবো সেটাই আমাদের অ্যান্সার। দেখো 100 কোথায় আছে, অপশন নাম্বার ডি। ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার আজকের। ঠিক আছে, অপশন নাম্বার ডি, ডি যেটা সেটাই অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখো, বিটুইন এতর মধ্যে, বিটুইন মানে 250 থেকে 1000 মধ্যে, হাউ মেনি নাম্বারস, মানে এত 250 থেকে 1000 মধ্যে কতগুলো নাম্বার আছে যেগুলো ডিভিজিবল বাই 5 6 7। এই ধরনের অঙ্ক কিন্তু নতুন একটা টাইপের অঙ্ক। যদি এই ধরনের আসে, আমরা এতক্ষণ কি করলাম, ডিভিজিবল বাই যে কোনো একটা সংখ্যা দিয়ে, কিন্তু এখানে বলেছে 3টে সংখ্যা আছে। তাহলে এই ধরনের অঙ্ক ক্ষেত্রে যদি আমরা আসে, তাহলে আমাদের এদের ক্ষেত্রের জন্য আমরা এলসিএম বের করবো, মানে লসাগু। মানে বাংলায় লিখে দিচ্ছি আমি তোমাদের, লসাগু বের করব কোনটা সংখ্যার মধ্যে, নাকি 5 6 আর 7-এর মধ্যে। 5 6 7-এর লসাগু কি হবে দেখে নাও। 5 6 7-এর লসাগু হবে 5 6 30, 3 7 21, মানে 210। এই 210 হবে এদের লসাগু। এবার এদের ভাগ করতে হবে এদের দিয়ে। ঠিক আছে, মানে দেখে নাও, এই 1000/210 মাইনাস 250/210, এদের বিয়োগফলই আমাদের অ্যান্সার। দেখো এটা কত হবে, 4 দিয়ে অ্যাপ্রক্সিমেট একটা ধরে নিচ্ছি, 4 মাইনাস এদের বিয়োগফল 1, মানে এদের অ্যান্সার বেরোচ্ছে আমাদের 3 হবে আমাদের অ্যান্সার। 3 দেখো অপশন নাম্বার ডি যেটা, সেটা আমাদের অ্যান্সার। ঠিক আছে, নেক্সট কোশ্চেন চলো দেখিনি। কি বলে, লার্জেস্ট 4 ডিজিট নাম্বার এক্স্যাক্টলি ডিভিজিবল বাই 83। সেম অঙ্ক, লার্জেস্ট 4 ডিজিট নাম্বার, দেখো লেখা আছে লার্জেস্ট 4 ডিজিট নাম্বার। ঠিক আছে, লার্জেস্ট 4 ডিজিট নাম্বার মানে 4টা 9, ডিভিজিবল বাই 83। এতে ভাগ করি, দেখো কত হচ্ছে 83 6, এটা হচ্ছে কত 1 9, 2 দিয়ে করলে কত হচ্ছে 3 2 6, 8 2 16, 3 হচ্ছে, এটা হচ্ছে 39। ঠিক আছে, এইবার এই অঙ্কটাই কিন্তু বের করব আমরা। ঠিক আছে, এদের এই যে এবার এই অঙ্কগুলোর ক্ষেত্রে এই যে এদের আছে, এদের বিয়োগফলই কিন্তু অ্যান্সার। এদের বিয়োগফল কত হবে দেখো, 0 6 9 9, 9960 আজকে, এটা কিন্তু আমাদের অ্যান্সার 9960। ঠিক আছে, 9960 অপশন নাম্বার সি, সি হচ্ছে আমাদের অ্যান্সার। বুঝতে পারছো অঙ্কগুলো? চলো নেক্সট কোশ্চেন দেখি। এই ধরনের অঙ্ক তো একদম আমরা পড়েছিলাম থিওরি ক্লাসে। কি হয়েছে, x⁴n মাই, এটাও কিন্তু 25-এরই বলা হয়। 1 নেই, 1-এর পাওয়ার নেই, মানে এটাকেও আমরা ধরে নিব 25। এই ধরনের অঙ্ক ক্ষেত্রে কিন্তু আমাদের কি হয়, রিমাইন্ডার যেটা থাকে আর সেটা কিন্তু আমাদের 0 হয়। তাহলে 47 মাইনাস 1 কত হচ্ছে 46। এই 46 বের করলাম। এবার এমন অপশন দেখে বাই দা অপশন দেখবো, এবার কত দিয়ে গুণ করলে অপশন দেখবো যে 46 হয়। দেখো অপশনের মধ্যে 23-কে যদি আমরা 2 দিয়ে গুণ করি তাহলে কিন্তু 46 হচ্ছে। তো আমাদের অপশন নাম্বার যে সি যেটা, সেটা কিন্তু আমাদের আজকের অ্যান্সার। ঠিক আছে, বুঝতে পেরেছো অঙ্কগুলো? প্রতি পরীক্ষায় এই ধরনের কোশ্চেন আসে, বারবার বলছি। দেখো নেক্সট কোশ্চেন কি বলেছে, একদম সোজা অঙ্ক এই অঙ্কটা। দেখো ইফ 1 1 1 1 এন ডিজিট যতটা 1 হয় এমন ডিভিজিবল বাই 9, আর সেটা এমন হবে যেটা কিন্তু লিস্ট ভ্যালু, মানে সর্বনিম্ন মান হবে। তো 1 1 1 1 এমন কোন একটা মান হবে যেটা সর্বনিম্ন ডিভিজিবল 9-এর একদম ছোট হবে। যদি এটা তাই হয়, এন যদি আমাদের যদি 9 হয়, সেটা কিন্তু 9 দিয়ে হচ্ছে, তার সবচেয়ে সর্বনিম্ন মান হবে, এটা শুধু 9ই হবে আনসার। এটা তো সলভ করার কিছু থাকলো না আমার, অপশন নাম্বার ডি। নেক্সট কোশ্চেন দেখো, এ নাম্বার হোয়েন ডিভাইডেড বাই এত দেওয়া আছে লিভস 73, রিমাইন্ডার বলছে এটা। হোয়েন দ্য সেম নাম্বার ইজ ডিভাইডেড বাই 35। ঠিক আছে, এই ধরনের অঙ্ক কিছু একদম শর্ট, যেমন দেখো 73 আছে, এখানে 35, এদের ভাগফলের
করে যেটা রিমাইন্ডার আসবে সেটাই অ্যান্সার। যেমন আমি বলে দিচ্ছি তোমাদের 73/35, এতে ভাগফল করলে কত আসবে? তোমাদের মুখে মুখে অঙ্কগুলো করতে হয়। 35×2 = 70, এখানে 3 আসছে, এই 3টাই আমাদের রিমাইন্ডার, আর এই রিমাইন্ডারটাই আমাদের কিন্তু আমাদের অ্যান্সারটা পেয়ে যাব। অপশন নম্বর রিমাইন্ডার 3, দেখো অপশন নম্বর সি আছে, সি হচ্ছে আমাদের অ্যান্সার আজকের। ঠিক আছে, চলো আজকে লাস্ট কোশ্চেন, এটাই আমাদের লাস্ট কোশ্চেন, দেখবো কি এমন টাইপ আছে এই ধরনের টাইপের একটা লাস্ট কোশ্চেন। ঠিক আছে, আমরা টাইপ ওয়াইজ কোশ্চেন করব, সলভও করব আর সেটা সমাধানও করব। চলো লাস্ট কোশ্চেন আজকে দেখে নিই কি বলেছে। দ্য লিস্ট নাম্বার মানে সর্বনিম্ন, লিস্ট নাম্বার ডিভিজিবল বাই অল নাম্বার ফ্রম 2 থেকে 10। লিস্ট নাম্বার মানে কি বলেছে, সর্বনিম্ন মান। লিস্ট নাম্বার ডিভিজিবল বাই অল দ্য নাম্বার ফ্রম 2 থেকে 10-এর মধ্যে, 2 থেকে 10 এদের করতে আমাদের এলসিএম বের করতে হবে। ঠিক আছে, যাই হোক লসাগু কি করে বের করবো আমরা? 2 এর সংখ্যাগুলো 2 থেকে 10 লিখে নিই সংখ্যাগুলো, 2 3 4 5 6 7 8 9 আর কি হচ্ছে 10। দেখো এখানে তোমাদের শর্টকাট ট্রিক্স শেখাচ্ছি, কাটাকাটি কি করে করতে হয়। ঠিক আছে, দেখে নাও যেটা হ্যাঁ ঠিক আছে। এবার এটা আমরা লসাগু কি করে বের করব, দেখো লসাগু কি করে বের করতে, এটা কিন্তু দেখে নাও এইভাবে কিভাবে লসাগু করতে হয়। যেমন আমরা প্রথমে 9 দিয়ে শুরু করছি, 9কে যদি আমরা ধরি, এখানে লিখে রাখলাম 9, 9 লিখলাম, 9-এর মাল্টিপল কত হচ্ছে দেখো, 6 আর 9, 6 আর 3 9 হচ্ছে, 2 কাটা যাচ্ছে। এবারে আমরা 8 দিয়ে লিখবো, 8 কি কত হচ্ছে, 4 2 8, 4 2 8, 8 কাটা যাচ্ছে, 2 কি করা যাচ্ছে, এটা 5। ঠিক আছে, 5 লিখলাম, এখানে লিখলাম আমরা 5-এর করব। ঠিক আছে, 5 লিখলাম, 5 5 কাটা যাচ্ছে, আবার পরে থাকলো কত, পরে থাকলো দেখো 7। ঠিক আছে, এই 7টা এখানে লিখে রাখলাম। এদের যে গুণফল এবার সেটাই কিন্তু আমাদের অ্যান্সার। দেখো অ্যান্সার কি করে বের করতে, গুণফল কত হবে, 5 8 40, 40 লিখলাম, ইন্টু 9 ইন্টু 7, এতে গুণফল কত হবে, 4 9 36, 360 ইন্টু 7। তো এটার গুণফল কত হবে দেখো, 0 6 7 42, 4 2 4, 3 7 21, 22 23 24 25, 2520 ইজ দ্য কারেক্ট আনসার। দেখো অপশন নাম্বার 2520, অপশন নাম্বার এ, অপশন নাম্বার এ যেটা সেটা কিন্তু আমাদের অ্যান্সার। তো অপশন নাম্বার এ যেটা সেটা কিন্তু আমাদের অ্যান্সার। ঠিক আছে, তো এই ছিল আমাদের কোশ্চেন। ঠিক আছে, এইভাবে অঙ্কগুলো সলভ করো। এরপরে যেটা আমার আসবো নেক্সট ক্লাস নিয়ে যেটা আসবো সেটা কিন্তু নেক্সট টাইপ মানে টাইপ 2 যেটাকে বলবে। এতক্ষণ যে অঙ্কগুলো করলাম সেটা কিন্তু টাইপ 1 এর ছিল, তো নেক্সট টাইপ যেটা করবো সেটা টাইপ 2। তো তোমরা ফলো করো, আমরা নেক্সট ক্লাসের জন্য তোমাদের সামনে নিয়ে আসবো, মানে তোমাদের যে গ্রাম পঞ্চায়েত যে পরীক্ষা আছে তার আগেই আমি অঙ্কগুলো কিন্তু সলভ করার চেষ্টা করবো। ঠিক আছে, তো চলো নেক্সট ক্লাসে দেখা হচ্ছে তোমাদের সাথে। ভালো থেকো, প্র্যাকটিস করো অঙ্কগুলো, আর কিপ মোটিভেটেড, সবসময় মোটিভেটেড থাকবে সবসময়। ঠিক আছে, তো থ্যাংক ইউ। তো চলো আজকে আমাদের ক্লাস এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। ঠিক আছে।